কে বলেছে লাউ শাক দিয়ে চাইনিজ খাবার বানানো যাবে না? আজকে আমি বানাবো চাইনিজ খাবার, তাও আবার লাউ শাক দিয়ে। লাউ শাকের কচি কচি ডগাগুলোকে কেটে নিয়েছি, আর দেখো কত রকমের সবজি কেটে নিয়েছি। এই সব দিয়ে কিন্তু আজকে একটা চাইনিজ নতুন রেসিপি বানাবো। আমি কিন্তু এরকম রেসিপি কোনো দিন বানাইনি, তবে আজকে বানিয়ে খেয়ে দেখেছি, অদ্ভুত সুন্দর লাগে। তাই ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি। তো দেখো লাউ শাকের কচি ডগাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আর কচি কচি পাতাগুলোকেও নিয়ে নিয়েছি। তবে পাতাগুলো দিয়ে একটা অন্য রেসিপি করবো, সেটা পরের দিন শেয়ার করবো। আর আজকে ডগাগুলো দিয়ে কী করি দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করি রেসিপিটাও সুন্দর লাগবে, আর এটা যদি তোমরা বানিয়ে খাও, ওফ অসাধারণ, বারবার খেতে ইচ্ছা করবে। লাউ শাক কারা কারা খাও না, তারাও কিন্তু এইভাবে বানিয়ে যদি একবার খাও, তাহলে কিন্তু লাউ শাকের প্রেমে পড়ে যাবে। তো চলো শুরু করা যাক। লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার টমেটো কেটে নিয়েছি, একটাই টমেটো দিয়েছি, আর একটা কাঁচা টমেটো, দুটো কাঁচা টমেটো দিয়েছি, একটা পাকা টমেটো দিয়েছি, আর শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর ঘরে যা যা সবজি থাকে দিতে পারো। তবে গাজর আমি অর্ধেকটা মতন দিয়েছি, বেশি গাজর দেবো না, অনেক সবজি হয়ে যাচ্ছিলো। আর একটু যেহেতু টক হবে, ওই জন্য টমেটোটা একটু বেশি দিয়েছি। আর কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো তো দেবই। তো চলো সব একসঙ্গে কেটে নিই, সবজিগুলো এক এক করে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আর শিমগুলো কিন্তু আমি আগের থেকে একটু ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার শিমগুলোকেও কেটে নেব, সমস্ত সবজি বেশ সুন্দর করে কেটে গুছিয়ে নেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। আর এই সবজি ছাড়াও এখন লাগবে আরও অনেক জিনিস, অনেক উপকরণ লাগবে। আসলে চাইনিজ রান্না করতে গেলে চাইনিজের জন্য স্পেশাল কিছু মশলা লাগে, সেগুলো আমি নিয়ে নেব, কিছু সস লাগে সেগুলোও নিয়ে নেব। তো এইগুলো এক এক করে আমি গুছিয়ে নিই, তারপরে রান্নাটা শুরু করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমেই বলা হয়নি, গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর হাসি খুশি আছো। তো এই রান্নাটা তোমরা যদি একবার ট্রাই করো, আরও বেশি হাসি খুশি হয়ে যাবে, আরও বেশি সুস্থ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এবার রান্নার সবজিপাতি সব কেটে গুছিয়ে নিয়ে তারপরে এবার শুরু করছি, চলো। এইবার দেখো, এই যে ডুমো ডুমো করে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর পেঁয়াজের ভিডিওটা কিন্তু তখন করেছে, ওটা আমার ডিলিট হয়ে গেছে। যাই হোক, পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম সবজি কাটার সময়। তারপরে দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে আগে ফ্রাই করে নেবো। আর চিলি লাউ শাক হবে আজকে, ঠিক আছে? এটার নাম আমি দিলাম চিলি লাউ শাক। তো তোমরা এটা অন্য যে কোনো নাম দিতে পারো, যেহেতু এই রেসিপিটা আমি নিজের থেকে বানিয়েছি আর নিজের খেতে ইচ্ছা করছিল, সেইভাবেই বানিয়েছি। তো সেই কারণে আমার দেওয়ার নাম হচ্ছে চিলি লাউ শাক। তোমরা যে কোনো কিছুই নাম দিতে পারো। তো সবজিগুলোকে আমি এপাশে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার এই যে লাউ শাক যেগুলো রাখা রয়েছে, এগুলোকে আমি পকোড়া করব। আগে ভাজাগুলো করা হয়ে গেল, এবার আমি এগুলোকে পকোড়া করে নেব। সবজিটা আলাদা কড়াইতে আমি ভাজা বসিয়ে দিয়েছি, এপাশে কড়াইতে পাতাগুলোও পকোড়া বানাবো। তার জন্য এই যে কি লাগবে আমি সেগুলো দেখো গুছিয়ে নিয়েছি। 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো, 1 বাটি পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 বাটি সুজি, ময়দা, বেসন, এগুলো সব 1 বাটি করে নিয়েছি। আর সুজির পরিমাণ একটু কম দিয়েছি, আর সব কিছুর পরিমাণ কিন্তু একই রকম দিয়েছি। তো যাই হোক, এগুলো সব এক এক করে নিয়ে তারপরে এর মধ্যে দেবো সোয়া সস, ভিনিগার, নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, এগুলো সব কিছু দিয়ে ভালো করে এটা জল দিয়ে মেখে নেব। তার আগে শুকনো এইভাবে একটুখানি মেখে নেব, তারপরে এর মধ্যে আমি একটু জল দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর নর্মাল জলেই আমি এটা মেখেছি। এটা চাইলে উষ্ণ গরম জলও মাখা যায়, তবে আমি নর্মাল টেম্পারেচারে যে জল ছিল সেটা দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে এটা দিয়ে আমি ওই পাতাগুলোর পকোড়া তৈরি করব। যেহেতু সুজি দিয়েছি, সেহেতু একটু রেস্টে রাখলে এটা ভালো পকোড়া হবে। সুজি তো একটু ভিজলে ভালো হয়, আমরা সবাই জানি, সেই কারণে। আর যদি তাড়াহুড়ো থাকে তো ঝটপট করেও নেওয়া যায়, সেক্ষেত্রে সুজির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি সুজির পরিমাণ কিন্তু অন্য যে পরিমাণগুলো সমান সমান দিয়েছি তার তুলনায় একটু কম দিয়েছি। মুচমুচেটা আমি অতটা চাইছি না, সেই কারণে। আর যারা তোমরা আর কি মুচমুচেটা বেশি চাও, তাহলে সুজিটা কিন্তু সমান পরিমাণে দিতে পারো। এটা আমি আগেও একবার ট্রাই করেছিলাম, সেই জন্য আমি বলছি। আর এখন আমি সুজির পরিমাণ একটু কম দিলাম, আগের দিন আমি একটু বেশি পরিমাণে সুজি দিয়েছিলাম, খুব কিসমি হয়েছিল, তো যার জন্য এখন একটু কম দিলাম। তো এগুলো আমি এবার ডুবো তেলে সব পকোড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু ডগাগুলো বেশ লম্বা লম্বা, পকোড়াগুলো হবে বেশ লম্বা লম্বা। তোমরা চাইলে কিন্তু ডগাগুলোকে ছোটো ছোটো করে বা কুচিয়ে কেটে নিয়েও করতে পারো, কিন্তু আমার বেশ এইভাবে ভালো লাগবে খেতে, ওই জন্য কিন্তু আমি এইভাবে বানিয়েছি। তো এইভাবে প্রথমে একবার ভেজে নেব, তারপরে আরও অনেক পকোড়া রয়েছে। তো দেখো একটার সাথে একটা কেমনভাবে লেগে যাচ্ছে। তো যাই হোক, এগুলোকে আমি বেশ সুন্দর করে ছাড়িয়ে নেব। আর একটা একটা করে ঝোলের মধ্যে দিতে হবে, আর ঝোলে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। তো যাই হোক, আমরা তো জানি এগুলো ঝোলে দিয়ে কীভাবে বড়ার তরকারি রান্না করা হয়, বা চিলি চিকেন কীভাবে রান্না করা হয়, আমরা সবাই জানি, অভ্যস্ত। তো এটাও সেই একইভাবেই রান্না করতে হবে, আর খুব সুন্দর টেস্ট হবে। যাই হোক, সব ভাজা আমার কমপ্লিট। এইবার আমি দিয়ে দিলাম সেই পেঁয়াজগুলো।
পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা ভাজা হবে, আর তারপরেই আমি এর সমস্ত উপকরণ এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এই যে সবজিপাতিগুলো সব কাটা রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর তারপরে এগুলো বেশ সুন্দর করে যখন সবজিপাতিগুলো একটু ভাজা হবে আর একটু নরম হয়ে যাবে, তারপরেই এর মধ্যে আমি ওই চিকেনগুলোও দিয়ে দেবো। তার সাথে সাথে এখানে যে সসগুলো আমি ব্যবহার করব, আসলে চাইনিজ খাবারের মেন উপকরণ হচ্ছে সস। সসগুলো যখন ঠিকঠাক দেওয়া যাবে তখনই কিন্তু রান্নার টেস্টটা আরও অসাধারণ হবে। তার আগে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ, নুন, মিষ্টি, এগুলো দেবো। দিয়ে এগুলোকে ভালো করে একটু ফ্রাই করব। যখন এটা ফ্রাই করা হয়ে যাবে তারপরেই দেবো সস। আর সসটা কিন্তু ঠিক ঠিক পরিমাণে দিতে হবে। যেমন পরিমাণের তরকারি সেই পরিমাণটা ঠিক করে যদি সসটা দেওয়া যায় তাহলে কিন্তু চাইনিজ খাবারের টেস্টটা হয় অসাধারণ। আর সসের পরিমাণ কম বা বেশি হলে খেতে কিন্তু একদম ভালো হয় না। এবার আমি টমেটো সস, সোয়া সস, ভিনিগার সব দিয়ে দিলাম। আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, সেই বাটিটা আমি মাপ মতো নিয়ে নিয়েছি। আমার যেমন সবজিপাতি সেই অনুপাতে আমি নিয়ে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জাস্ট ওই পকোড়াগুলো ডুবে যাবে এরকম পরিমাণে আমি জল দেবো, কেননা ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, জল ছেড়ে একদম সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটা হতে আমার বেশি দেরি হবে না। এই যে এবার পকোড়াগুলো দিয়ে দিয়েছি, 10 থেকে 15 মিনিট একটু ভালো করে ফুটবে, তারপরে এটা নামিয়ে নেবো। আর দারুণ খেতে হবে এরকম। তোমরা একটু বানিয়ে